আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো পাওয়ার সাপ্লাই নো পাওয়ার। আমরা এই পাওয়ার সাপ্লাইটি খুব সহজেই কিন্তু এখন আমরা এটাকে রিপেয়ার করে নিব এবং এটাকে ফিক্সড করে নিব। সো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমাদের এই পাওয়ার সাপ্লাইটির মডেল হচ্ছে ক্রুসার বিএস 450। এই 450 এটা হচ্ছে 450 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই। দেখুন ভিউয়ার্স, আমাদের এই পাওয়ার সাপ্লাইতে পাওয়ার আপ ডাউন হাই ভোল্টেজ দেওয়া, হাই ভোল্টেজ হয়ে আছে। সো আমরা এটাকে চেষ্টা করব, আমরা খুব সহজেই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে একটি পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে হয়, কিভাবে এই পাওয়ার সাপ্লাইগুলো কেন প্রবলেম হয়, ওভারলোডের পাওয়ার সাপ্লাইগুলো কেন হয়, আমরা খুব সহজেই কিন্তু এখন এটাকে রিপেয়ার করে দিব। সো আমরা আমাদের সাথেই থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে, পাওয়ার সাপ্লাইটি আমরা খুলে নিচ্ছি। আমরা এটাকে পাওয়ার সাপ্লাইটির আমাদের এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো অবশ্যই আমরা পারফেক্ট ভাবেই কিন্তু আমরা এটাকে খুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে হচ্ছে স্ক্রু আছে, 6টি স্ক্রু আছে। আমরা স্ক্রুগুলো কিন্তু পারফেক্টলি আমরা স্টেপ বাই স্টেপ আমরা এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু খুব সহজেই আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে, পাওয়ার সাপ্লাইটি আমরা পারফেক্ট ভাবেই কিন্তু আমরা খুলে নিচ্ছি এবং আমরা এখন আমাদের যে সার্কিটটি আছে, আমরা সার্কিটটি খুলবো। খুলে আমরা আমরা দেখব আমাদের এখানে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা এবং আমাদের এখানে পাওয়ার সাপ্লাই যে পাওয়ারটি আছে, আমাদের পাওয়ার ভোল্টেজ হাই হয়ে আছে। সো আমাদের এই পাওয়ারটি কেন এই প্রবলেম হয়েছে এবং কি কারণে হয়েছে, আমরা খুব সহজেই কিন্তু এখন এটাকে রিপেয়ার করে নেব। সো আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আমরা এটাকে খুলে নিয়েছি। এখন আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই ক্যাপাসিটরটি আছে, ক্যাপাসিটরের পাওয়ার ডিসকানেক্ট পাওয়ারটি আমরা পাওয়ারটি শর্ট করে আমরা এটাকে পাওয়ার করে নিব। সো আমরা এখন আমাদের দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে আমরা পাওয়ার লাগিয়ে দিয়েছি। আমরা এখন আবার হচ্ছে চেক করছি আমাদের এখানে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। সো আমরা এখানে প্রবলেমটি ফাইন্ড আউট করতে পারছি না। সো আমরা এখন ভালো করে আমরা আবার একটি মিটার লাগিয়ে নিয়েছি। মিটার লাগিয়ে আমরা এটাকে টেস্ট করব। আমরা টেস্ট করে দেখছি আমাদের যে এখানে হাই ভোল্টেজ পাওয়ার ক্যাপাসিটরটি আছে, আমরা ক্যাপাসিটর 450 ভোল্টেজ আমরা ক্যাপাসিটরটি আমরা দেখুন ভিউয়ার্স, আমরা চেঞ্জ করে নিব। এখন আমরা আরেকটি ক্যাপাসিটর নিয়েছি। এটা হচ্ছে 500 ভোল্টের একটি ক্যাপাসিটর। সো আমাদের এখানে 500 ভোল্টের আমরা ক্যাপাসিটরটি আমরা এটাকে আবার আরেকটি লাগিয়ে নিব। এই 400 ভোল্টের ক্যাপাসিটর ছিল আমাদের এখন আমরা 500 ভোল্টের একটি ক্যাপাসিটর, 450 ভোল্টের একটি ক্যাপাসিটর এখানে লাগিয়ে নিচ্ছি। সো আমরা দেখব আমাদের যে ক্যাপাসিটরকে লাগানো হয়েছে, এই ক্যাপাসিটরে লাগানোর পরে কি আমাদের প্রবলেমটি ফিক্স হয়েছে কিনা। সো আমাদের এখানে দেখাচ্ছে আমাদের প্রবলেমটি ফিক্স হয়ে গিয়েছে। আমাদের এই ধরনের যদি আপনার পাওয়ার সাপ্লাইগুলো আপনার নষ্ট হয়ে যাওয়ার পরে ফেলে না দিয়ে আপনি কিন্তু এইভাবেই আপনার ছোটখাটো সার্কিটগুলো আপনি যদি ইউজ করেন, 1 থেকে 200 টাকার মধ্যে আপনি কিন্তু এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো আপনি রিপেয়ার করতে পারবেন। সো আপনি এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো কোথা থেকে রিপেয়ার করবেন? আপনি এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো আপনি হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে আপনি এখানে ফিক্স করে নিতে পারবেন। তো আমাদের এই ধরনের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনাদের কেমন করে এই ধরনের পাওয়ার সাপ্লাইটি অবশ্যই আপনি ভালো ক্লিয়ার ভাবেই আপনি অবশ্যই দেখবেন। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আরো নতুন এই ধরনের ভিডিও পেতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।